বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের অশেষ রহমত বরকত। এখন আমরা ক্লাসের ভিতরে প্রবেশ করব। তাহলে এবার আমরা বশীকরণ নিয়ে কিছু আগে কথা বলি। দেখেন, বশীকরণ, যদি কারো কাছ থেকে বশীকরণের তদবির নেন, ঠিক আছে, বেসিক কিছু জানতে হবে, বেসিক কিছু প্রশ্ন মাথায় রাখতে হবে। আমি এই জায়গায় বইও বানায় রাখছি, আপনারা দেখতে পারবেন যখন আমি কথা বলবো। কি রে, রেকর্ড হয় না? হ্যালো হ্যালো, আছে রে, কপাল রে, মরা রে। আল্লাহ তুমি রহমত করো। জি, এখন হয়তো আমার কথা খুব সুন্দর ভাবে যাইবো, কারণ যদি কথা না শোনেন তাহলে বুঝবেন না কি। তাহলে আপনাদেরকে আমি একটা বই দেখাচ্ছি এখন। হুম। তো এই বইয়ের ভিতরে আমি বেসিক কিছু জিনিস লিখছি এবং এক্সট্রা কিছু কথা বলবো। আগে আপনাদেরকে বেসিক কিছু জিনিস দেখাই। দেখেন কোন কোন জিনিসগুলা আমাদের জানতে হবে, ঠিক আছে। বেসিক জিনিস কি এবং স্বামী স্ত্রী মিল মোহব্বত কেমনে করতে হয়। আমি আমার যে বশীকরণের ক্লাস করাইছি ওইখান থেকে ওদিকেও কিছু কথা বলছিলাম এই বিষয়ে। ধরেন আপনার কাছে এখন একজন কি মহিলা এলো যে, ভাই হুজুর, আমার কথা আমার স্বামী শোনে না। মানে আপনি যে তাদের জন্য আমল করবেন, মানুষের নাম কিন্তু অনেক কিছু, নামের কিন্তু জিনিস রাখতে হবে। ধরেন আপনার কাছে যদি মহিলা আসে, মহিলা, যে ভাই আমার জামাই আমার কথা শুনে না, তখন আপনি কি করবেন? সর্বপ্রথম আপনার নাম লিখবেন বা নাম মাথায় নিবেন, হইলো কি স্বামীর নাম। যারে বশীকরণ করবেন তার নাম আগে, উল্টা পাল্টা নাম লিখবা। যে হুজুরের কাম করো উল্টা পাল্টা নাম লিখবা, উল্টা পাল্টা কাম হইব। যে মোহাব্বত চাচ্ছে, হ্যাঁ, আপনার কাছে যারা আপনি বশ করবেন, যারা আপনি মিল মোহাব্বত করবেন ইসলামিক ভাবে, তার নাম সবসময় আগে লিখতে হবে। স্বামীরে যদি আপনি বশীকরণ করতে চান তাহলে স্বামীর নাম আগে লিখবেন। এরপরে যদি আপনি স্ত্রীরে বশীকরণ করতে চান মিল মোহাব্বত, স্ত্রীর নাম আগে লিখবেন, পরে তার মায়ের নাম, স্বামীর সাথে বাবার নাম। কথা বুঝতে পারছেন? এখন আপনি আমল করতেছেন তাদের জন্য, আগে তাদের নাম বইলা নিবেন, যে না আমি কোনো তাবিজ কবজ করুম না, আমি কি আমলের মাধ্যমে তাদের মিল মোহাব্বত করব, আমলের মাধ্যমে। এখন যদি মনে করেন আপনি বশীকরণ করতে চান একাধিক, ধরেন আপনার ফ্যামিলি, আপনি একজোটা মেয়েরে এখন বিয়ে করতে চান, ওই মাইয়াও রাজি, মাইয়ার ফ্যামিলিও রাজি, সোজা কথা, বাংলা কথা। এখন আপনার বাসায় আপনার বাপ রাজি না, আপনার মা রাজি না, এখন হ্যাগত লাইনে আনতে হবে। তখন কিভাবে কি করবেন, তখন কি করতে হইব সেটাও আমি বলতেছি, আস্তে আস্তে বলুন। এই জায়গায় আসছি হাওয়া পেঁচাল পারতে না। আপনার এই জায়গায় সবাই কি মুদাব্বির হবেন, কেউ পীর হবেন না। কেউ যদি পীর হন তাহলে বাবা দুনিয়ার কিচ্ছা কাহিনী এডারে সেডারে হ্যান রে, যে আমার মতো বই মই কিনা লইয়া পড়েন গা, ঠিক আছে। আর আমি যে কথা বলবো তদবিরের কথা, এডি বাবা এই সমস্ত বই এনে, এডি সব হলো কোরআন হাদিসের বই। কারণ আমার মোল্লা মুন্সি হুজুররা জায়গায় জায়গায় ধরে, জায়গায় জায়গায়। এখন হেরা যে দাঁচের, এখন হেগোলগতে এই দাঁচের দিলে আমার কথা বলতে হইব। দলিল লাগবো, কোরআনের জ্ঞান লাগবো, হাদিসের জ্ঞান লাগবো, সহি হাদিসের জ্ঞান লাগবো। তাহলে আপনি এখন ধরেন আপনারা এই জায়গায় আমার 70 জন 80 জন আছেন, 80 জনের তো ধরলাম, আপনারা 50 জন কি এখন একটা কাজ নিয়ে বসছেন। সোজা ভাবে বোঝেন, এমনি কিন্তু টাকা দিলেও বুঝাইতো না। কারণ আমার লাভ কি, একটু পরে আপনি বলে একটা আমল করবো, আমার জন্য দোয়া করবেন, ওই আমার লাভ। আমার টাকা টুকা দাম লাগতো না, ঠিক আছে। আমি যদি কই এই তোরা সব আমার 200 করে টাকা দিবি, তখন সব সবাই আমার 200 করে টাকা দিবে, আমি বাবা তোমাকে 200 টাকা খাইতাম না, তোমাকে 200 টাকা তোমরা খাও, কিন্তু আমার কথা শুননা যাও, মনোযোগ দিয়ে কিছু শিখা যাও, চুদুর বুদুর করো না। আমার ভিডিওটার দিকে টিপ দিলে দেখবেন আল্লাহর রহমত খালি বাপ আমারই দেখা যাব, আর কাউরে কিন্তু দেখা যাবে না। সব বাদ আমার ভিডিওতে টিপ দেন, দেখবেন খালি আমি আইছি। তো যে কথা বলতেছিলাম, আপনারা ধরেন 50 জন মানুষ এখন কাজে বসছেন, কি কাজ করবেন? তদবির করবেন।
তদবির করতেছেন আমলের মাধ্যমে তদবির, তাবিজ আরেকদিন শিখাবো। 10টা কথা যে কমু, 10টা কথা কইলে 10 জায়গাটা ঢুকবো, কিছুই এসে বুঝবেন না। আজকে যেটা নিয়ে বসছি সেটার ভিতরে আমি সোহাগ থাকি, 10 জায়গায় আমার ঢোকার দরকার নাই। ইনশাল্লাহ শীত সামনে পর্ব, শীতে আরো কথা বলতে আরো ভালো লাগবো। আমরা রুহানি ভাবে 3 দিন টানা ইস্তেমাও করব। এখন ইস্তেমা মাঠে যে করুন এই ইস্তেমা, ঠিক আছে? 100 জন ক্লাস করবেন, খুব পাওয়ারফুল কিছু আমল করাবো, যা আপনাদের জীবনের জন্য খুব উপকার হবে, খুবই উপকার হবে। আজকেও একটা আমল করব, সেটা হচ্ছে পানি লাগবো। এই যে পানি নিয়ে আমি এই জায়গায় রাখছি, আমি যখন কমু, আমি তো মাটির গ্লাস লইছি, আপনারা কাঁচের গ্লাস লইলেই চলবো, ঠিক আছে? বা স্টিলের গ্লাস হোক, যখন বলবো তখন। তাহলে এখন আপনারা রুগী নিয়ে বসছেন, কাজ করতেছেন, মিল মহব্বতের কাজ করলে, এখন ধরেন আপনার ফ্যামিলির হিসাব বাদ দেন, ঠিক আছে? ফ্যামিলির হিসাব বাদ দেন, ফ্যামিলিটাও বুঝাইতেছে। আপনারা একক ব্যক্তির জন্য করবেন। একক মানে কি? একজনের জন্য কাজ করতেছেন। এখন কইবেন আমি হিজ্ঞা কি করবো? এখন দেখতেছেন আপনার বউ ভালো আছে, আপনার স্বামী ভালো আছে, ঠিক আছে? কোন সময় আবার আল্লাহর খেলা শুরু হইব, জামাই যাইব একখানে, বউ এসে কানবো, তখন যাইব ফকিরের কাছে, হুজুরের কাছে, এই টাকা দে 10,000, তদবিরের তৈব না আমার বরকিল্লা দাও, টাকা খান খাইয়া বইয়া থাকবো, ঠিক আছে? টাকা খান খাইয়া বইয়া থাকবো। এত সোজা না বাবা। আজকে যা যা শিখাই দেই এটি মাথায় রাখবেন। এই সমস্ত প্রশ্ন মুদাব্বিরে করলে ও বেটা খাড়ায় পেশাব করে দিবে, ভাই আপনি তো বড় মুদাব্বির কবিরাজ, আমার কাছে আইছেন কেন? আল্লাহ আকবার। তাইলে যে মোহাব্বত চাবে তার নাম আপনি আগে লিখবেন, বা তার নাম আপনার মাথায় নিবেন। এখন ধরেন পুরুষ, তাহলে পুরুষের সাথে কার নাম? যেমন আমার নাম কি? আমার নাম হচ্ছে সোহাগ শিকদার, আমার বাবার নাম হইলো কি? রিপন শিকদার। তাইলে আপনার বাবার নাম আমার নামের পরে আগে আমার নাম হবে, এরপর আমার বাবার নাম হবে, ঠিক আছে? এই আর কি। যেমন কি ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনে খাত্তাব মানে খাত্তাবের পোলা ওমর। আগে আরব দেশের নীতি, বাপের নাম ধইরা ছেলেরে ডাকে, হুম, মার নাম দিয়া মেয়েরে ডাকে। কথা বুঝছেন? তাহলে এইভাবে লিখবেন, সোহাগ শিকদার আমার নাম, আমি বলতাছিলাম সোহাগ শিকদার বিন রিপন শিকদার, আমারটা আমি বলতাছি বিন, বরিষ্কার বিন ও বিন। আর যদি আরবিতে লেখেন বা আর নুন, শেষ কারবার। আর নাম কি বাংলায় লিখবেন আরবিতে লিখবেন, নাম যেমনি মন চায় সেমনি লিখবেন, ঠিক আছে? যেমনি মন চায় সেমনি আপনি লিখতে পারেন, সমস্যা নাই। আপনার বুঝ মতো, আপনার সুন্দর মতো নাম লেখা নিবেন। কথা বুঝছেন? এখন আপনি তদবির করতেছেন হলো আমলের মাধ্যমে, তাহলে মাথায় চিন্তা করবেন। কি চিন্তা করবেন? যেমন এই যে আপনি তদবির করতেছেন, যদি পুরুষে বশীকরণ করতে চান তাহলে হের নাম, হের বাপমার নাম পড়বেন। এরপরে যারে আপনি, যে বউ আইছে, এবার বউর নাম, বউর মার নাম। যেমন আমি আপনার এক্সাম্পল একটা বুঝাই দিতেছি। যেমন একজনের নাম হচ্ছে ধরলাম আমি, হ্যাঁ, শিহাব, শিহাবের বাবার নাম ধরলাম হচ্ছে ওমর, তাহলে কি? শিহাব বিন ওমর, ঠিক আছে? এরপরে লেখে আলাহুব, অনেকে লেখে অনেকে লেখে না, ঠিক আছে? এটা যার যার ইচ্ছা। এরপরে ধরেন একটা মেয়ের নাম দিলাম, মেয়ের নাম দিলাম হচ্ছে আমি কি ধরলাম? হুমায়রা ধরলাম, হুমায়রা বিনতে আয়সা। ছেলে হবে বিন, মহিলারা হবে কি? বিনতে। তাহলে এই জায়গায় শিহাব হইলো পোলার নাম, শিহাবের বোন নাম কি? হুমায়রা। কথা বোঝা গেছে? আশা করি এটা বুঝতে পারছেন। না বুঝলে পরে ভিডিওতে বাবা সুন্দর মতো দেখবেন, লেদা পোলাপানের মতো বুঝাই। এরপর যদি না বোঝো বাবা আর কি কমু, লেদা মানে কি? ছোট পোলাপানের মতো বুঝাই। তাহলে সুন্দর মতো প্রথমে আমাদের কি করতে হবে? আমাদের নাম আগে বুঝতে হবে। যদি আমরা নাম না বুঝি তাহলে কিন্তু আমাদের কাজ হবে না। আচ্ছা, আগে আমার ভিডিওটা বন্ধ করি, ভিডিও না বন্ধ করলে সুন্দর হয় না। আচ্ছা, এই যে একটা আমি বই দেখাইতেছি, বেসিক আমি এখানে কি লিখছি?
এই যে এখন দেখা যাবে লেখা কি, ইসলামী বশীকরণ করার জন্য বিশেষ শর্তাবলী যা একজন কবিরাজ বা মুদাব্বিরকে জানতেই হবে। বেসিক নিয়ম, শরীয়ত বিরোধী কাজে ব্যবহার করা যাবে না। মানে আপনি যে কাজ করতেছেন এটা শরীয়ত সম্মত কিনা, শরীয়তের বাইরে হইলে এটা ব্যবহার করা যাবে না। 2 নাম্বার দেখেন, স্বামী স্ত্রী নাম সঠিকভাবে লিখতে হবে। ছেলের নাম ও বাবার নাম একসাথে লিখতে হবে, মেয়ের নাম ও মায়ের নাম একসাথে লিখতে হবে। এই যে দেখেন, এই কথা বুঝছেন। 5 নাম্বার, যাদেরকে আপনি ট্রিটমেন্ট করবেন আপনি ভালো করে হাজিরা দেখে নিতে হবে। আমার হাজিরা শিক্ষার অনেক আমল দেওয়া আছে, ঠিক আছে। আর আমি এ পর্যন্ত ক্লাস করাইছি 8টা, ঠিক আছে। যারা এখন যদি কবিরাজি শিখতে চান, ওই 8টা ক্লাস যদি কেউ ভালোভাবে করেন তাহলে এর আর দরকার নেই আর কিছু। কিন্তু যারা মুদাব্বির হইবেন হেরা, সাধারণ মানুষের যদি কোনো এই ক্লাস করতে মন চায় বা কিছু জানতে মন চায়, তাদেরকে বলবো আমি, খাজানাতুল কোরআন যে কোর্সটার হাদিয়া মাত্র 600 টাকা, হেরা যেন সেটা করে। সাধারণ আম পাবলিকের জন্য 2-3টা কোর্স আছে। আর যারা হইলো কবিরাজ হইবেন হেরা হইলো একটু আপডেট করতে হবে, মানে ওটা একটু কঠিন, সহজে বুঝবেন না, আম না। আমার কাছে যখন কোর্স করতে হয় আমি আগে জিগাইল, কিরে বাবা তুমি কি সাধারণ না তুমি কবিরাজি করবা? সাধারণ মানুষের ধরাই থিয়া দিলাম একটা বড় জিনিস, ওটা তো বুঝবো না কিছু, পরে আমারে জ্বালাই। তা আমার ওই জ্বালা কিনোনের দরকার নাই বাবা, মাপ চাই। তারপরে ভালো করে আপনি হাজিরা দেখা নিলেন। এবার আসেন, স্বামী স্ত্রীর দ্বন্দ্বে 1 মাসের ভিতর কাজ করলে দ্রুত ফলদায়ক। এবার এই কথাটা কি? স্বামী স্ত্রীর দ্বন্দ্বে 1 মাসের ভিতরে কাজ করলে দ্রুত ফলদায়ক। ওই আমার কাছে আহে, ভাই আমার বউ গেছে গা 1.5 বছর হয়ে গেছে গা, ভাই আমার বউ গেছে গা আজকে 2 বছর, ভাই আমার একটু দেখেন, আমার একটু কাম করেন, আজকে 2টা বছর ধরে আমি এইটা সেটা, 3 বছর। যদি একটা মানুষের সাথে, একটা মানুষ বলতে কি স্বামী স্ত্রী 3 মাস যদি সহবাস না করে, সোজা কথা শুনেন, স্বামী স্ত্রী যদি 3 মাস এরা যদি মিলিত না হয়, একসাথে না থাকে, তাহলে এদের সম্পর্কের ভিতরে ফাটল ধরে যায়। এটা আমার কথা না, বড় বড় আউলিয়া কেরামের কথা। ওই যে উনি আমার বই লেখা সব। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা তোমার স্ত্রীর থেকে 4 মাস দূরে থাকিস না। সোজা কথা, 4 মাস তোমরা দূরে থাকো না, 4 মাস। আর সুফি উল্লেখ করছে 3 মাস। কারণ 4 মাস কেন? তখন যুদ্ধ যাইতো, এই জায়গায় যাইতো, ওই জায়গায় যাইতো। যারা নতুন বিয়ে করতো এদেরকে যুদ্ধে নিত না। কথা বুঝছেন? যদি ইতিহাসের কিতাব পড়েন, তো ওই যে বাবা 2 বছর হয়ে গেছে তোমার বউ গেছে গা, 2 বছর হয়ে গেছে তোমার জামাই গেছে গা, মানে কি আলাদা হয়ে গেছে, যে যার মতো সেপারেট হয়ে গেছে গা, তখন তাবিজ কবজ দিয়া কাজ করলে কিন্তু কাজ হবে না। এলা তুমি বাদশা সোলেমানি আংটি পরো, এলা আকাশ থেকে তুমি রহমতের পাথর নিয়ে আসো, যার থেকে নাও, কোনোদিন কাজ হবে না। নবী মুস্তাফা কইছে তোমরা 4 মাস থাকো না, সুফি আশরাফ আলী থানভী কইছে 3 মাস দূরে থাকিস না। এখন একটা মানুষ যদি আরেকজনের লগে জায়গা আলাদা হয়ে যায়, যায় কি আরেক বেটার সাথে তো যায়। একটা মেয়ে যদি চলে যায় সে কিন্তু আরেকটা ছেলের সাথে জায়গা, আর একটা স্বামী যদি যায় সেও কিন্তু একটা মেয়ের সাথে চলে যায়, তাহলে তারা কি, তারা তাগো মতো থাকে, তাদের মতো সম্পর্ক করে, তখন তাদের ভিতরে টান হইয়া যায়। কেউ কাউরে ছাড়া বোঝে না। এখন কইতে পারেন এই আমি তো তালাক দেই নাই, আমার বউ রয়ে গেছে। ভাই এটা শরীয়তি কাহিনী, ঠিক আছে, শরীয়তের মাসলা, আমি এটা বলতে পারুন না। যদি যতটুক যেটা মাসলা হইলো সঠিক কি, যদি কোনো কারো স্ত্রীরে তালাক দিল না, স্ত্রী গেছে গা, তার মানে সে যতদিন অন্য পুরুষের সাথে থাকবে, 10 বছর থাকুক আর 20 বছর থাকুক, এর কি হবে, জেনার গুনাহ উঠবে, জেনার গুনাহ আমল নামায় লেখা হবে। এই হইলো হিসাব, মাসলা। ফতোয়ায়ে হানাফিয়া এমন মোটা বই, ফতোয়ায়ে হানাফিয়া বাংলা বুংলা হবে না, এমন কঠিন আরবি পড়লে দাঁত ভাঙ্গে যাইব গা, এমন মোটা। এই ফতুয়ার কিতাবে লেখা। তাইলে, এবং আমি যা তদবির করি, আমার গবেষণা, যদি 3 মাস হইয়া যায়, 3 মাস থেকে যদি দূরে থাকে, মানে 3 মাস এরা কোনো শারীরিক সম্পর্ক করলো না, একজন একজনের থেকে দূরে থাকে, তখন তাবিজ কবজ কাজ করলেও কি হয়ে যায়, লো হয়ে যায়, লো। তাহলে আমার থেকে নাও,
এবার তুমি যাইয়া ভারতের পিসাবেতে নাও, পাকিস্তানি পিসাবেতে নাও, জেনতেই নাও, স্বামী স্ত্রীর ভিতরে বন্ডিং থাকতে হবে। এখন কইতে পারো প্রবাসী গো কি খবর, প্রবাসীরা কি করবো? প্রবাসীদেরকে আমি বলবো ভাই, আপনি কাজের কারণে যদি বিদেশে থাকতে হয়, আমি একটা নিয়ম বলে দিব, ওই জিনিসটা আপনার স্ত্রীরে খাওয়ান, আপনিও খান, আপনার শরীরেও কোনো চাহিদা থাকবো না, আপনার স্ত্রীর শরীরেও কোনো চাহিদা থাকবো না। মানে যারা বিয়ে করছে তাদের কথা, যে ছাড়াছাড়ি হয়ে গেছে সেটা বলতাছি না। একটা জুস আছে, ঠিক আছে, আমি নিজে হাকিম, হাকিম বোঝো, গাছ গাছলা ওষুধ পাতি এগুলা লইয়া গেল, বহুত পড়ালেখা করছি গাছের, আমি এটি বেচি না। আমি আসলাম 90 কেজি ইয়া ভুটকা, যেই শালার শরীর ঠিক নাই, আর কিচ্ছু ঠিক নাই। আমি গেছি ভোটকা হইয়া, আমার পীর সাহেবকে, তুই এমন হয়েছিস কে, তুই এরকম হয়েছিস কেন? পীর সাহেবের কাছে গেলে যেই পীরের পেট আছে সেই পীরের আমল নাই, যে রাত্র জাগে, যে সাধনা করে, যে আমল করে, ওর তো পেটই থাকবো না। কম খাও, সুফি এমনি এমনি না, কম খাও কম ঘুমাও। তাকে আমজাম ফটফট করে খেয়ে লাইতাম, এমন করতাম, তোমার কোনো আমল দেওয়া হবে না। আমি বললাম কি করুম? তুই রাইতে 8টা বাজে ভাত খাবি, ঠিক আছে, আর একটু ডায়েট করবা। 20 কেজি ওজন কমাই লাইছি। আগে যে বইলে এই ব্যথা করতো, বইয়া যে কথা কইতাম, আমি 1 ঘন্টা 4 ঘন্টা কথা কমু, কিছু হবে না। তো আমাদের শরীর ঠিক রাখতে হবে, ঠিক আছে। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু পেট ছিল না, কোন ওলি আল্লাহর পেট ছিল না। এখন যত দেখা যায় জানি যে পেট লুয়ে বই রয়েছে। আমার পীর সাহেবের 93 বছর, পেট নাই, 93, কোনো পেটপুট নাই মুরব্বীর। আমারও পেট ছিল, পেট আমি হালাই দিছি, পেট কমাই ফেলাইছি। তা আপনারা স্বাস্থ্যটা সুন্দর রাখবেন, যদি আপনার শরীর ভালো থাকে আপনি কিন্তু বেশি আমল করতে পারবেন। স্বাস্থ্য অসুন্দর হয়ে গেলে বেশি আমল করতে পারবেন না। সৌন্দর্য আল্লাহর জন্য, আল্লাহ পাক সুন্দর, আল্লাহর বান্দারাও সুন্দর থাকতে হবে। যাদের শরীরের ভিতরে একটা ওষুধ পেয়ে যেতেছি, এমনি খাও। অনেক জৈন উত্তেজনায় অনেকেও বিয়ে শাদী করেন নাই, ঠিক আছে। এরা কি করবেন, মহিলা হোক আর পুরুষ হোক, এরা করবেন কি, পুদিনা পাতা, এতটি পুদিনা পাতা নেবেন, এরপরে পানি, এরপর একটু বরফ, 1 চামচ চিনি, 4-5 চামচ চিনি দিয়েন না। যত চিনি বেশি দিবেন তত মজা লাগবে, যেই জিনিস যত মজা সেটা হলো তত খারাপ। মজা বানাইতে কি দেন, বেশি খাবো, বেশি খাইলে তো সমস্যা। পুদিনা পাতা নিবেন, পুদিনা পাতার ভিতরে 1 চামচ চিনি দিলেন, আর একটু লেবুর রস আর পানি দিয়ে জাস্ট জুস বানায় খেয়ে হালাবেন, একবারে শরীর ঠান্ডা হয়ে যাবে। প্রতিদিন 1 গ্লাস, মেয়ে খান পুরুষ খান, বাস, শরীর কোনো কি উত্তেজনা আসবে না। আবার যখন বিয়ে শাদী করবেন, বিয়ে শাদী করার 2 মাস আগে ছেড়ে দিবেন, ঠিক আছে। এটা খান, এটা খুবই ভালো, এটা খুব পরীক্ষিত। তো যে জায়গায় ছিলাম, যদি আপনার 2 মাস 3 মাস যদি দূরত্ব হয়ে যায়, তখন কিন্তু আপনার তদবির দিলে তদবির কিন্তু তেমন প্রভাবশালী ভাবে কাজ করে না। এটা হলো 1 নাম্বার নিয়ম। তারপরে তদবিরের মেয়াদ কতদিন? আমি যত তদবির দিব বাবা, আমি ওই মিছা কথা বলি না, আমি না পুরা অল দুনিয়ারই, সারা জীবনের জন্য কোনোদিন কাউরে বশ করণ যায় না, 10 বছর বয়স হয় না, 7 বছর বয়স হয় না, এগুলো ফালতু কথা। প্রত্যেকটা তদবিরের মেয়াদ থাকে 1 বছর। এখন 1 বছর পরে কি কি হেরা খারাপ হয়ে যাবে? স্বামী স্ত্রীর সম্পর্ক হলো মধুর পবিত্র সম্পর্ক। আমি অনেক মানুষ দেখছি, এদেরকে তদবির করে দিছি, যারা হালাল উপার্জন করে, হালাল ভাবে চলে, হ্যাঁ গো তদবির কিন্তু কাম হবো। আপনি দিয়া দিচ্ছেন এক হারাম খোরে তাবিজ কবজ, কাজ হবে না। যেটাই দেন আপনি, কাম হইব না। কুফুরি কালাম দিবেন, শয়তানের তাবিজ দিবেন,
ও হইলো বড় শয়তান, যে বেটা সুদ খায়, যে বেটা ঘুষ খায়, ও হইলো বড় শয়তান। ইবলিস শয়তান, ওর পায়ে দুইটা সালাম করে যাব। আপনি তো বড় শয়তান, আপনি থাকতে আমার শয়তানি করার দরকার নাই, আমি পলাই। কথা বুঝছেন? তো তদবির দিতে হইব ওরকম বুঝা শুন না। যারা কুফুরি কালাম করে হ্যাঁ এত কিছু বাবা বাদ বিচার করে না, দুনিয়া 2 দিন, ওই টাকা লয় পকেট বইরা মনে করে আমার এইসব। আমি নিজের চোখে দেখছি, কারো পোলা হয়েছে প্রতিবন্ধী, কোন হারামজাদা মরছে রাস্তায় এক সিঁড়ি নইয়া, কেউর চক্ষু কানা হয়েছে, ঠিক আছে? এই কুফুরি কালাম যারা করে, কোন সুমর মাথায় কোন গজব নামে আইবো ও নিজেও কিন্তু কইতে পারবো না। তো সামান্য টাকার জন্য ওই মন্ত্র মান্ত্র পড়িয়া ফুমু দিয়েন না। আপনি নেন, হাদিয়া নিবেন না কেন, নেন, কোরআনী আমল করে আপনি নেন। কেন আপনাকে সবাই রুহানি শক্তির আমল করায়, তরিকার আমল দিতে অনেকে করতেছে, অনেকে ফলাফল পাইতেছে। বাবা আমি কারো রিভিউ টোকাইতে পারতাম না। আমার এই কথা আমার কাজ সব মিল আছে, আমি জানি আমি সত্য। মানে আপনাকে থেকে যে আমার যাচাই দিব আপনাকে দিব না। আমার ডোল আমার হাতে রাখি, মানুষের হাতে দেই না। যদি মুরিদ গো হাতে ডোল দেয়, পিস সাবরা বিপদে পড়ে মুরিদের লিগা, বলে ঢোল বেশি বাজাইতে বাজাইতে একের ঢোলটা ফাড়ে হালায়। আমি বেশি বাজাই না, বেশি বাজি না, এক কথাই না। তাইলে আপনার বশীকরণ মিল মোহব্বত করলেন, মাথায় রাখতে হবে 3 মাসের দূরত্ব হয়ে গেলে বেশি আসবো না। আর প্রত্যেকটা তদবির, কোরআনে যত তদবির আছে এগুলো সব তদবিরের মেয়াদ থাকে 1 বছর। আল্লাহ পাকের রহমতে 1 বছর পরও হেরা ভালো থাকে, ঠিক আছে? যে এটা পাওয়ার যে চলে যায় না, পাওয়ার ইনশাল্লাহ থাকে, কিন্তু 1 বছর খুব ভালোভাবে থাকে, এই আর কি। তো স্বামী স্ত্রী যখন দেখবেন বিসমিল্লাহি মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি আপনাদের সবার নিয়ত করে একবার পড়লাম বিসমিল্লাহি মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার জন্য আপনারা পড়েন মনে মনে। এটা অনেক পাওয়ার আছে, এটা নিয়ে আলোচনা করব আমি অন্য একদিন ক্লাসে। তাহলে সব তদবিরের মেয়াদ কতদিন? সব তদবিরের মেয়াদ 1 বছর। যে কইব যে তোর 7 বছরের লিগা বশীকরণ করবো, ওর আগে একটা লাথি দিবেন। ইহজগতে 7 বছর 12 বছর বশীকরণ যে পাওয়ার থাকবো কোনোদিনও সম্ভব না। কারণ কি? একটা ওষুধ তুমি যে যতদিন খাইবা, ওষুধের কি রোগ হয়েছে, ওষুধ খা, ওষুধ কিন্তু কোনোদিন শরীরের থেকে রোগ সারায় না, রোগটারে কি থামাইয়া রাখে, থামাইয়া রাখে, মেয়াদ যায় আবার রোগ টপ করে পড়ে। তো বশীকরণ সেন্সিটিভ। স্বামী স্ত্রীর যখন দেখবেন, যখন আপনি কারো তদবির করবেন, ওদেরকে কয়ে দিবেন বাবা আমি দিলাম, আমার যে 3000 টাকা দা সাইরা গেলি না, তোমরাও কিন্তু কিছু আমল করিও। স্বামী স্ত্রীর যখন বিসমিল্লাহি মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাদিস দ্বারা প্রমাণিত আমল, যার দেখবেন তত পড়বেন, ঘরের যারে দেখবেন পড়বেন, দেখবেন এরা আপনার কাছে সব সিলিন্ডার করবো। আপনি যা বলবেন তা হেরা শুনবো, আপনার প্রতি তারা বাবা আকৃষ্ট হইয়া যাবে এই দোয়ার ফজিলত এবং বরকতে। বিসমিল্লাহি মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যারে দেখবেন হেরে পড়বেন, মানে যারা আপনি আপনার প্রতি আকর্ষণ করতে চান। ইনশাল্লাহ এটা খুব পাওয়ারফুল, খুবই পাওয়ারফুল। এটার আলোচনা করতে গেলে বহুত সময় যাবোগা, বেশি আলোচনা করতে চাই না। 23 মিনিট কথা বললাম। তাইলে কতটুকু মাথায় নিলেন? 1 বছর পর্যন্ত মেয়াদ থাকে। 1 নাম্বার। 7 বছর 12 বছর বশীকরণ হয় না। ওগুলা ওই 9-6 বুঝায় কেমনে মানুষের পকেটের থেকে টাকা বাই করতে পারে কবিরাজরা, ঠিক আছে? এই চিন্তা ভাবনায় থাকে। 9-6 কেমনে বুঝবেন? 9-6 9-6 ধরার অনেক টেকনিক আছে, পরে বলুন। যে জায়গায় বইয়ের ভিতরে ছিলাম, বইয়ের ভিতরে যাই। তাইলে ভালো করে হাজিরা দেখলেন, স্বামী স্ত্রীর দ্বন্দ্বে 1 মাসের ভিতর কাজ করলে দ্রুত ফলদায়ক। 7 নাম্বার হচ্ছে স্বামী স্ত্রী যদি পালাইয়া যায়, স্বামী স্ত্রী যদি পালাইয়া যায়, পালানোর 2 মাসের ভিতর কাজ করতে হবে। 6-7 মাস হয়ে গেলে পৃথিবীর কোন কবিরাজ তাকে ফিরিয়ে আনার সামর্থ্য রাখে না। ঘুরে দেখতে পারেন, টাকা নষ্ট করে আইতে পারেন। আচ্ছা, 8 নাম্বার, 2 জনের ভিতরে যদি বিচ্ছেদের জাদু থাকে তা সম্পূর্ণভাবে কেটে নিতে হবে। যদি তাদের খাওয়ানো জাদু থাকে তা পরা পানির মাধ্যমে বিনষ্ট করতে হবে। মূল কথা 10 নাম্বার একটাই, ভালোভাবে তথ্য নিয়ে কাজ করবেন। ধরেন একজন স্বামী আপনার কাছে আসলো যে স্ত্রীকে বসে এনে দাও,
এখন আপনি যদি প্রথম স্বামীর নাম লেখেন তাহলে স্বামী কিন্তু আরো বেশি স্ত্রীর প্রতি দুর্বল হয়ে যাবো, উল্টা কাজ হবে। তো যাকে বশীকরণ করতে হবে তার নাম সর্ব অবস্থায় সবার প্রথম লিখতে হবে। উল্টা পাল্টা নাম লেখলে তাবিজ তদবির কাজ করবে না। তো তদবির জাগ্রত করতে হবে, নয়তো কাজ করবে না। এবার জাগ্রত জিনিসটা কি, আপনাকে আজকে একটা সঠিক নলেজ দিই। জাগ্রতটা কি? তাবিজটা কি মরা? তাবিজটা মরা থাকে না। তাবিজ গুলার ভিতরে যে শক্তিটা থাকে এটা একটা ঘুমন্ত অবস্থায় থাকে। কি থাকে? যে কয় তদবির জাগ্রত, তদবির জাগ্রত মানে তদবিরটা ঘুমন্ত অবস্থায় থাকে। যখন আপনি ওরে আমল করে ফু দিলেন তখন সেটা জায়গা গেল গা। সোজা কথা বোঝেন, আপনি দারোয়ান রাখছেন, এই আমার বাসা পাহারা দিবি, এখন ও বেটা প্রতিদিনই ঘুমায়। এই তুমি যদি মিয়া ঘুমাও, নসিমন মিয়া, সামনের মাসে কিন্তু তোমার 1000 টাকা কাটতে তুমি তুমি দিনে ঘুমাও। এখন সে টাকর হয়ে গেছে, এই আমার বেতন কাটতে থইব, আমি ডিউটি করি। যখন আপনি তদবির জাগ্রত মানে কি, এই এটা একটা ঘুমন্ত অবস্থায় আছে, আপনি ওরে আমলের মাধ্যমে জাগাইয়া তুললেন, এটারে কইলো জাগ্রত। এর জন্য যে কোনো তদবিরের ভিতরে যদি আপনি আগে একটা আতর দিবেন, যেই যে তাবিজ কবচ, আমাদের অনেক তাবিজ কবচ খাওয়াইতে হয়, ওই তদবির দিলাম যে নে এটা লইয়া যা, এটা পইরা ঘোরগা, কাম হবে না। একটা রোগীর ট্রিটমেন্ট করতে হইলে অনেক কিছু করতে হয়। তার বাসা বন্ধ করে দিতে হয়, তার 40 দিন তার শরীরের ভিতরে যে জাদুটুনে এগুলো আছে এগুলা সব বাই করতে হয়। ঠিক আছে, ওই একটা ধরাই দিলাম, কাম হবো না। তোমার বাসা বন্ধ নাই, তোমার শরীরের সম্পূর্ণ জাদুটুনা বাইর হয় নাই, কে তোমার তদবির কি কাজ করলো? বুঝতে হইব তদবির এমনি এমনি না। তদবির জিনিসটা বুঝবেন। আপনাদেরকে কেন বলতেছি, আপনাদের সবার এই নলেজ থাকার খুবই দরকার। এখন আপনারা আগ্রহ দেখে জায়গায় 83 জন আসছেন, আগ্রহ না থাকলে কিন্তু আইতেন না। আর আমি যখন একটা মেসেজ দেই গ্রুপের ভিতরে, আপনারা একটা রিয়েক্ট দিবেন। আপনাকে রিয়েক্ট দিয়ে আমি ব্যবসা করুন না বাবা, কারণ আমার এই গ্রুপটা মরা না, আমার আমি কবরস্থানের ভিতরে বয়ান করতেছি, এটা আমার বোঝনের লেখা। আর আপনাকে কারো কোনো কমেন্ট করা লাগবে না। কমেন্ট যদি করতে চান সবার একটা পরামর্শ দিব, আমার ভিডিওতে না সবার ভিডিওতে, ভালো ভালো ভিডিওতে লিখবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখবেন হাইওয়ে রোডে, আমি তো কয়দিন আগে ইসে গেলাম, যশোর গেলাম, ঠিক আছে, আমার বাইক দিয়া, দেখি ইয়ের ভিতরে, বাসে আমি উঠি না, উঠতে খুব ভালো লাগে না, গাছের কাছে লেখা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সাইনবোর্ড। তার মানে কি, যেই লোকে লেখছে এটা একটা কি সোয়াবের উদ্দেশ্য, এটা দেখলাম, আমি পড়লাম। এবার আমি মন থেকে পড়ি আর জেন থেকেই পড়ি, আমি পড়ছি, ওই লোকের কাছে একটা সোয়াব গেল না। তো সবার ভিডিওতে যাদেরকে আপনার ভালো লাগে, সবার ভিডিওতে আমারই একলা করবেন না, আমার আপনাকে কমেন্ট কমেন্ট কিচ্ছু লাগবে না। আমার কমেন্ট করে বড় পীর, আমি যখন রাইতে বেলা শুই, আপনাকে লেদা পোলাপানের কমেন্ট আমি কি লমু বলেন? আপনাকে কমেন্ট দিয়ে আমি কি করবো? এখন কইতে পারেন এই মিয়া আমাকে পোলাপান কন, আপনার থেকে বড়, হ্যান ত্যান। আমার কাছে শিখ দিয়েছে, আমার কথা শুনতে হবে, আমার লগে চুদুর বুদুর করা যাবে না। আমার এক উস্তাদ দেখাই, এখন প্রায়, আমি তো মাদ্রাসায় পড়ি নাই, আমার কোরআন শরীফ শিখাইছে কমি মাদ্রাসার নুরুল ইসলাম অলিপুরি হুজুরের শিষ্য, মানে হ্যাঁ পছন্দ করে, হ্যাঁ রাঙ্কে আমি এটা দেখছিলাম কমি মাদ্রাসার। আমাদের তরিকতপন্থী এমন অনেক মানুষ, আসলে আমি দলমত ভেদাভেদ করি না, এরা এটা করে এরা এটা করে, আমার কাছে খালি একটাই, যদি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাসান হোসেন, আহলে বায়াতের যে অপমান করবো, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এবার সে যে হোক, ঠিক আছে, এই হলো আমার কর্ম। হ্যাঁ আমার প্রচুর মারতো, ঠিক আছে, দাঁড়ান দেখি, ছবিটা বাই করতে পারিনি, আছে তো মনে হয়, প্রচুর মারতো। তো মারতো মানে কি, খুবই, এখন এর কথা প্রায় আমার মনে হয়। সে পড়া না পারলেই, একটু ভুল হইলেই, এই যে এর নাম হচ্ছে হাফেজ মোহাম্মদ আকরাম হোসেন, ঠিক আছে, তার বাসা হচ্ছে ময়মনসিংহ ফুলবাড়িয়া। 2000 লাস্ট ওনার সাথে আমার কথা হয়েছে 2018 শেষের দিক দিয়া, আজকে প্রায়
কত বছর হয়ে যাবো গা, 6 বছর। এমন মারতো একদিন বৃষ্টির ভিতরে আমার মাইরিয়া, ঠিক আছে, বৃষ্টির ভিতরে তুই তুই পড়া কেন দিতে পারলি না, কেন বলে তুই বৃষ্টিতে খাড়ায় থাকবে, আমি হুজুর আমার ঠান্ডা লাগবো, কয় আমার কাছে দেশি মধু আছে, তোর মধু দিমু, ঠিক আছে। And সে যে আমার মারছে, হ্যাঁ এমন করছে, কিল দিছে, ঘুষা দিছে, এখন আমি যদি এর সাথে মাতবরি দেখাইয়া তোমার কাছে পড়ুম না, তুমি আমার মারলা কে, তাই কিন্তু আজকে আমি থাকতাম নিরক্ষর, কোরআন কিন্তু আমি পড়তে পারতাম না বাবা। এই লোকে আমার কোরআন শরীফ শিখাইছে, আমার মারুক, চিল্লাক পাল্লাক যাই করুক, তাহলে তো আজকে আমি আরবি পড়তে জানতাম না। জুম্মার নামাজ পড়তে গেলাম, সেক্রেটারি এবার আমার মতো স্টেট কার্ড কথা বলতো দেখে সেক্রেটারি সাহেব চাকরি না করে দিছি, সেক্রেটারি হ্যাঁ, এর লিগে হ্যাঁ গেছে গা ময়মন সিংহ। কারণ আমার এই যে ওস্তাদ কোথায় আছে ময়মন সিংহ এতটুকু জানি, মুক্তাক আছে আমি জানি না, বেটারে যে আমি কিছু টাকা দিমু যে হুজুর আপনি কিছু খান, আর সামনে তসবিহ জপলে কই এই তুই কি পীর হবি, জুম্মার শুনতে দিই এই তুই কি পীর হবি, পীর হবি, পীর হবি, তুই যে আমার সামনে তবজি পরস। আমি চিন্তা করি শুয়া শুয়া, হায় রে হুজুর আপনি আমার কইতেন তুই কি পীর হবি, পীর হবি, আর আমি তো ঠিকই সত্যই আমি পীরই। 3 তরিকার খেলাফত আমার কাছে আছে, শত শত মানুষ আমারে চিনে, আপনারা যে কয়জনে চিনে না আমারে চিনি, এটা এর অবদান, এর দোয়া। তো এটা ইউটিউবের ভিতরে দিলাম এই কারণে, যদি আমার এই হুজুরকে আপনারা কেউ চিন্না থাকেন, হ্যাঁ যদি আপনাদের কারো জানা শোনায় থাকে আমার একটু বলবেন। এর নাম্বারও নাই, ফেসবুক আইডি 2019 সালের পরের কোনো পোস্টও নাই। হ্যাঁ কোথায় আছে কি অবস্থায় আছে বর্তমান আমি জানি না, তার একটা সম্মানই আমি দিব। যাই হোক আল্লাহ পাক হেফাজতে রাখুক। এরকম এই যে আপনাদেরকে বলি, আপনাদেরকে আমি ভালোর জন্যই বলি, কারণ আমার সাথে যদি মাতবরি করেন তাই বাবা কিছু শিখতে পারবেন না, কথা বুঝছেন, এই আর কি। তাহলে যে আলোচনার ভিতরে ছিলাম আমরা, ওই আলোচনার ভিতরে যাই। কয় মিনিট ক্লাস করাইলাম? 32 মিনিট। এই যে 32 মিনিট যে কথা বললাম, একটা কথা 32 মিনিট, আর আগে কইছি 10 মিনিট, এই 40 মিনিট একটা কথাও কিন্তু আপনাগুলোকে ফাও পেছাল পারিনি। প্রত্যেকটা কথা আপনাদের কামের কথা, ঠিক আছে, ওই কিচ্ছা কাহিনী গাই আমি আমার সময় নষ্ট করিনি। তাইলে যে কোনো তদবির লিখে, যদি কোনো তদবির লিখেন, এটা আপনি জাগ্রত করার জন্য সবচেয়ে ভালো আমল হলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাপ চাইয়া কইবেন আয় আল্লাহ আমার যদি কোনো গুনাহ থাকে, সব সময় কাউরে যদি তদবির দেন এর জন্য আগে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনার জন্য 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। আল্লাহ আমার গুনার কারণে আর ওই ব্যক্তির গুনার কারণে আমার তদবিরটা তুমি আল্লাহ বিফলে দিও না, ঠিক আছে। আর 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ে যদি আপনি কোনো তাবিজ, কোনো নকশা, কোনো দোয়া দরুদের কোনো তদবির উপরে যদি পড়ে ফু দেন, সেটা কি হয়ে যায়, সেটা জাগ্রত হয়ে যায়। যে আমার মোবাইল নাম্বার, যদি কোনো কিছু না বোঝেন ফাও ডিস্টার্ব করবেন না, আমার বলবেন যে আমি এই জিনিসটা শিকদার সাহেব বুঝি নাই। আর কেউ যদি কবিরাজি শিখতে চান, ওই আমার 8টা ক্লাস আছে, ওইখান থেকে আপনারা কিনা করতে পারেন। আর না বাবা আমার কাছে টাকা নাই, তাহলে আমার লগে বইয়ে বইয়ে ফ্রি ক্লাস করো। ফ্রি ক্লাসে যে একবারে ওই আলু ভর্তা ডাইল খাওয়াই মাদ্রাসার হুজুর মতো না, ফ্রি ক্লাসে আমি অনেক কিছু দিই। এই যে নলেজ, এই নলেজ না থাকলে তো আপনারা তদবিরের জিনিসটা জানতেনই না যে বশীকরণ কতদিন ধরে হয়। এই আপনাদেরকে একটা নলেজ দিলাম। এবার বিচ্ছেদের বিষয়ে 2টা কথা বলি। তো বিচ্ছেদ কি? অবৈধ সম্পর্ক বিচ্ছেদ। আমার কাছে রুগী আছে অনেক, অনেকের কাজ করি, অনেকের কাজ বাবা আমি করি না। কেন? মানুষের থেকে টাকা লওয়া বড় কথা না, কিন্তু কাজ করে দেওয়া অনেক বড় কথা। টাকা চাইলাম, দে টাকা দে। আজকে গেলাম এক জায়গায় ট্রিটমেন্ট করতে, আমার হাদি হইলো সব তদবির 3100 টাকা, এর বেশি না। এরপরে যদি তোমার কাম হইলে খুশি হয়ে আমার যা দাও, দিতে মন চালাই দাও, না দিতে মন চাইলে না দাও। অনেক মানুষ থাকে গরিব, সে আমার হাদিয়া দিল, আর কইলো ভাই আমি অনেক কষ্ট করে টাকাটা জোগাড় করছি, আমি বললাম তাই আপনি 500 টাকা রেখে দেন। সে কি যে খুশি হইলো, আপনি আমার 500 টাকা কম দেন যান, যেহেতু আপনি গরিব মানুষ। এইটাই, যে যার দেওয়ার সামর্থ্য আছে আপনি তার কাছ থেকে হাদিয়া নিবেন, যার দেওয়ার সামর্থ্য অল্প
এর কাছ থেকে বাবা আপনি ওই আপনার যে হাদিয়া ধরা ওইখান থেকে আপনি কিছুটা কম নিবেন, তাহলে আল্লাহ পাক খুশি হবে আর আল্লাহ পাকের হাবিব সবাই খুশি হবে। তো এক গ্লাস পানি নেন, এক গ্লাস পানির আমল এখন আপনাদের কইরা দিই, দেখেন আপনাদের শরীরের ভিতরে একটা কি রিফ্রেশ হয়ে যাবে। পানি লয়ে হেন, পানি লন, পানি ভরেন আমার মোবাইলটা রাইখা সুন্দর মতো, আমার মোবাইল রেখে মানে আপনাদের মোবাইলটা সাইডে রাইখা এক গ্লাস পানি নেন। তো পানি না নিতে থাকেন, নিয়ে সাইডে রাখেন, আমি 2 মিনিট পরে পানির একটা আমল করতেছি। আর সাথে 100 দানার একটা তবজি নেন, 100 দানা যদি তবজি না থাকে তাহলে বাবা হাতের করগ নেন। এখন আমরা আল্লাহ পাকের যে নাম পড়বো সেটার নাম হচ্ছে ইয়া ফাত্তাহু। ইয়া ফাত্তাহুর জাকাত আমার আদায় করতেছি 1,25,000 বার না, আরো অনেক বেশি। ফাত্তাহু মানে কি? ফাতাহ, বিজয়ী, উন্মোচনকারী। ইয়া ফাত্তাহু কেউ যদি আমল করে, সাধনা করে, সর্ব অবস্থায় সর্বদিক দিয়ে আল্লাহ পাক তারে বিজয়ী রাখে। আপনি চাকরি করতেছেন, আপনি ইয়া ফাত্তাহু করতেছেন, আপনি চাকরি করতেছেন ইয়া ফাত্তাহু, আপনি ঘরে বসে রয়েছেন মনে মনে ইয়া ফাত্তাহু পড়তেছেন। কত হাজার বার পড়তে মন চায় পড়েন, কোনো গণাবাসী বাবা নাই। ঠিক আছে, ইয়া ফাত্তাহু প্লাস আপনার জিন জাদুর সমস্যা থাকলেও ইয়া ফাত্তাহু পড়তে পারেন। যাদের বিয়ে হয় না, বিয়ে আটকে রয়েছে, তারা যদি ইয়া ফাত্তাহু বেশি বেশি পড়ে খুব দ্রুত এর আল্লাহ পাক বিয়ে ব্যবস্থা করে দেয়। এটার আরো অনেক অনেক ফজিলত আছে। এর আগের নেটটা মনে হয় গেছিল, একটু বাড়ি দিছে, এখন হয়তো বা শোনা যাইতেছে। আমি সব ঘরের যারা যারা মোবাইল চালাইতেছে, আমার ওয়াইফাইটা ওই রুমে, সবগুলো মোবাইলের নেট আমি বন্ধ করে দিছি, খালি আমারটা চলতেছে। তো ইয়া ফাত্তাহু আপনারা এখন 100 বার পড়েন, দরুদ শরীফ পড়ে 100 বার পড়ে ইয়া ফাত্তাহুটা পড়ার পরে এই পানির ভিতরে ফু দিবেন। ফু দেওয়ার পর অর্ধেক আপনারা খাবেন, আর অর্ধেক এমনি লইয়া গাড়ের ভিতরে আর একটু কানের ভিতরে এমন এমন করে দিবেন। দেওয়ার পরে দেখেন আপনার আজকে রাত্রেবেলায় কি সুন্দর ঘুম আসে, আর শরীরটা কি রিফ্রেশ লাগে, শরীরটা কত ভালো লাগে। এটা যখন পড়বেন আপনাদের শরীরের থেকে সমস্ত নেগেটিভ এনার্জি সাথে সাথে নেমে যাবো গা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই জায়গায় 70-74 জন মানুষ আছে, যদি 70 জন ইয়া ফাত্তাহু বাবা পড়েন আপনাদের ভালোই। আমি কোনো ধুন ফোন জিনিস দিতেছি না, আল্লাহ পাকের নাম দিতেছি বা আমার তাবিজ নিতে বলতেছি না। যদি এখন আপনারা না পড়েন অবশ্যই আপনাদের জন্য আল্লাহর কাছে জবাব দিয়ে দিতে হইব যে একজন লোক তোর কাছে টাকাও চায় নাই, পয়সাও চায় নাই, আমার নাম পড়তে বলছিল কিন্তু তোরা কেউ পড়লি না। 70 জন মানুষ যদি এখন আমরা ইয়া ফাত্তাহু পড়ি, এই মুহূর্তে 7,000 বার মনে হয় আমাদের পড়া হইয়া যাবো গা। সুবহানাল্লাহ। ইস্তেমাই আমল এই জায়গায় 75, কেউ এই জায়গায় আল্লাহ পাকের ওলি আছে। মনে রাখবেন, যে লোকের ইউটিউব চ্যানেল আছে, যে লোকে মসজিদের মেম্বরে বসে থাকে, যে লোকে ওয়াজ করে, এরা বড় বড় ওলি না। ঠিক আছে, এরাই যে ওলি বা এরাই যে আল্লাহ পাকের বন্ধু না। আল্লাহ পাকের বন্ধু অনেক থাকে যে তাদের মসজিদে নিচে বসে থাকে, নিচে বসে বসে, এর থেকেও মাকাম অনেক বড়। মোজাদ্দেদ আল ফেসানি, মোজাদ্দেদিয়া তরিকার পীরের নাম হলো হযরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি। এই বাকি বিল্লার থেকে ছাত্র আমল করতে 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 হাজার লেভেল উপরে চলে গেছে মোজাদ্দেদ আল ফেসানি, তখন তার পীর জীবিত। সুবহানাল্লাহ। এরকম আমি যে এখানে কামেল বসে রয়েছি না, আপনাদের ভিতরে এই জায়গায় কামেল আপনারা আছেন। একজনের কামেলের দোয়া যদি লাগা যায় একবারে সবার আমল কমপ্লিট, তাহলে 100 বার ইয়া ফাত্তাহু পড়েন, অনেক ভালো হইব বাবা। আপনাদের কাছে আমি অনেক অনুরোধ করি, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ফাত্তাহু 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 ইয়া ফাত্তাহু
ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তুমি বরকত দাও। বাস খান আর একটু চেহারার ভিতরে ছিটাইয়া একটু রাইখা দিয়া মুখ ধুইবেন। মুখ ধুইয়া আয়নার সামনে যে খার হইব দেখবা চেহারাটা গেলেস মারে, গেলেস চেহারাটা চিক 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 করে। আল্লাহ পাকের নামের কি পাওয়ার, প্লাস ইস্তেমায় এতগুলা মানুষ আমল করতে, 70 জন মানুষ পরে এই মুহূর্তে 7000 বার পড়া আল্লাহ পাকের নাম হয়ে গেছে। তাহলে এটা কি বরকত হবে। আল্লাহ পাক আমাদের সবাইরে ভালো আমল করার তৌফিক দান করুক। এবং 15 বা 16 তারিখে আবার এই মাসের আমাদের ক্লাস হবে। তখন আপনারা যারা পুরুষ মানুষ আছেন, ছেলেরা আপনারা টুপি কিনবেন একটা নতুন। যদি ঘরে টুপি থাকে আলহামদুলিল্লাহ ভালো। সবুজ কালার কিনেন, কালা কালার কিনেন, আমার মতো কিনেন, যেমন মালা হেমন কিনেন। সোজা কথা বাবা, টুপি হইলেই চলবো। যার যেটা পড়তে মন চায় সে সেটা পড়ে। ওই যে আমার কোরআন পড়াইছে হুজুরের কি পাতলা টুপি, আমি সবুজ টুপি পড়তাম, তুই সবুজ টুপি পড়ছ কেন? হুজুর আমার ভালো লাগে, বাস আর কিছু সে বলে নেই। কয় না যে তোর সাদা টুপি মাথায় দিতে হবে, ঠিক আছে? তা আপনি সাদা পরেন, কালা পরেন, যেমন মন চায় বাপ আপনি সেরকম পরেন, কোনো সমস্যা নাই। আর মেয়েদের বেশিরভাগ যারা এই জায়গায় ক্লাস করতে আসছেন পর্দাশালী বা যারা পর্দা করেন, যদি আপনার স্কার্ফ থাকে, বরকার স্কার্ফ, যে স্কার্ফ পরে আপনি বাইরে যান বরকার সাথে, যদি থাকে কিনা থাকে ঘরে আলহামদুলিল্লাহ ভালো, যদি নতুন থাকে। আর যদি নতুন না থাকে, আমি কিনছি 1 মাস আগে কিনছি, 2 মাস আগে কিনছি, আছে ভালো, তাহলে সেটা আপনারা সুন্দর মতো ধুইয়া ফ্রেশ করে রাখবেন। একবার আমি যেদিন ক্লাস করব ওই দিনকে আপনারা আমার সাথে এগুলো নিয়ে বসবেন। এনএডি পড়লে কি হইব, আপনাদেরকে নিয়ে আমি বড় বড় আউলিয়া কারাম তাদের টুপির ভিতরে, এই যে খালিদ বিন ওয়ালিদ ইসলামের ওয়ারিয়র, এরকম যোদ্ধা, বাবারে বাবা, এ সব যুদ্ধে যে যুদ্ধে যাইতো সেই যুদ্ধে সে জিততো। টুপির ভিতরে সেলাই করা লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। টুপির ভিতরে লেখা ছিল কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কাছে সনদ আছে, যদি কও কোনো মার বেটা কই লেখা আছে দেহা, আমি দেখাইতে পারো। আমি সব লইয়া বইছি, আমি নদীতে নামছি, আমি সব কিছু লইয়া নামছি, ঠিক আছে? আমার ডুবাই পারবা না, আমি চাইলে ডুবতে যাবাগা, এমনি এমনি নামি নাই, সব রেডি করে থুয়ে দিস। আমি এমন বড় বড় ফুল ফাইল আমার কম্পিউটার রাইখা দিস, আমি ছাড়ি না। আমার খোঁচা দিলে আমি সব একটা একটা করে ছাড়ু, সব একের মসনদ ভাঙ্গা নিচে পড়ে যাবো গা। তো কারো মসনদ ভাঙতে চাই না, আল্লাহ পাক সবার মসনদ বাবা জোড়া লাগাই দেও, আল্লাহ সবাই ভালো রাখো। তো এরকম আমরা টুপির ভিতরে আমল করব। টুপির ভিতরে যদি পুরুষ মানুষ আমরা আমল করি, ওই ব্যক্তি যখন ওই টুপি পরে বের হবে, আল্লাহর রহমত বাইরের সমস্ত বিপদ আপদ থেকে 1 নাম্বার সে বাঁচবে। 2 নাম্বার হচ্ছে তার শরীরের ভিতরে কেউ বদনজর দিতে পারবে না। 3 নাম্বার হচ্ছে যেই হারে দেখবে সেই হারে পছন্দ করবে, ভালোবাসবে, ঠিক আছে? আর মহিলা মানুষ যদি পরে, মহিলা মানুষের শরীরেও বদনজর লাগবে না। প্লাস ওই টুপি যদি আপনি সম্পূর্ণ বেশিরভাগ মাথায় রাখেন, সবসময় পরেন, তাহলে আপনার মাথা থাকবে ঠান্ডা, মাথা কখনো গরম হবে না, শরীর ভালো লাগবে। এবং স্কার্ফ ওইটা পরে বাইরে যাইবেন, বাইরে সমস্ত বিপদ আপদ থেকে, হাসাদ এগুলার থেকে, বা হাসাদ মানে কি হিংসা, শত্রামি থেকে, অনেক কিছু থেকে বাঁচতে পারবেন ইনশাল্লাহ। এটার ফজিলত আমি যেদিন ক্লাস করাবো ওই দিন খালি ওই টুপির ফজিলত আর স্কার্ফের ফজিলত, ফজিলত তুলে তো সাধারণ জিনিস, যখন আমরা আমল করব তখন সেটা হয়ে যাবে কি অসাধারণ। যেমন দেখেন, আপনার জামাটা যদি আপনি নিজে হালাই থন, আপনার পায়ে পাড়া লাগে, যে আমার পাঞ্জাবি আমি এর উপরে নামাজ পড়ি, যদি নিচে পড়ে যায় আমি কিন্তু সালাম করি না। আপনার প্যান্ট নিচে হালাই থুইছেন, শার্ট নিচে 3 পিস পরে রয়েছে, আল্লাহ জাল্লাহ, আপনি কিন্তু সালাম করেন না। কিন্তু কোরআন শরীফের গিলাপটা যদি একবার নিচে পড়ে, রে বাবা কোন লাগে না, সালাম করে লই কেন? এটা দামি হয়ে গেছে গা। দামি জিনিসের থাকে থাকছে এর জন্য সেটা দামি।
আপনি যখন ওই মাথায় টুপিটা রাখবেন ওই আমল করিয়া, তখন সেটা হয়ে যাবে সাধারণ টুপি, বাপু থাকবো না। স্কার্ফটা রাখবেন, সেটা স্কার্ফটার সাধারণ স্কার্ফ কিন্তু থাকবে না, সেটাও একটা ফজিলতপূর্ণ স্কার্ফ হয়ে যাবে। 10টা 14 বাজে, আর 10 মিনিট কথা বলবো, এরপর আমি ক্লাস সমাপ্ত করব। আমি কথা যদি 12টা পর্যন্ত কই, 12টা পর্যন্ত শুনবেন, কিন্তু আলোচনা করতে হয় অল্প, কাজ করতে হয় বেশি। এবার আমাদের আলোচনা ছিল যেটা হলো বিচ্ছেদের, বশীকরণের তো বেসিক বললাম। বিচ্ছেদটা কি? বিচ্ছেদ মানে কি? একজনের সাথে আরেকজনের ঝগড়া লাগানো, একজনের সাথে আরেকজনের থেকে দূরে রাখা, ঠিক আছে? কাজা ঝগড়া করা, মানে দুই ব্যক্তির ভিতরে শত্রু পয়দা করার নামই হলো বিচ্ছেদ, যেন এদের ভিতরে কোনো সম্পর্ক থাকে না। তো যখন আপনি বিচ্ছেদ করবেন, বিচ্ছেদের কিছু নিয়ম কানুন আছে। যদি নিয়ম কানুন গুলা আপনার জানা থাকে, তাহলে আপনার তদবিরটা ভালো হবে, বেসিক। তা আপনাদের কাছে আমি বেসিক সুন্দরভাবে বুঝাই দিলাম। আরেকদিন সামনে তো আছি, ওই আল্লাহ আমার বাঁচায় রাখলে আপনাদের ফ্রি ক্লাস করাবো না, বশীকরণের উপরে, বিচ্ছেদের উপরে, জিন জাদুর নিয়ে তো এখন থেকে আলোচনাই করিনি, বদনজরের উপরে অনেক আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমাদের সিলসিলা চলবে। আমরা চলবো, আমল করব, দেখি আল্লাহ পাক আমাদের কোন পর্যন্ত নেয়। যে বিষয়টা ছিল বিচ্ছেদ, হইলো যদি আপনাদের ভিতরে ধরেন কারো আপনি বিচ্ছেদ করতে চাচ্ছেন, আগে দেখতে হবে আপনি যে বিচ্ছেদটা করতেছেন যে শরীয়ত সম্মত নেন। আপনি দিলেন জামাই বউর বিচ্ছেদ করিয়া, আপনি কাজ করবেন, দেখতেছেন যে আপনার স্বামী আরেক নারীতে আসক্ত, তখন এর সাথে এর আপনি কাটছাট করে দিবেন, এর সাথে আপনি কাটছাট করে দিতে পারেন। এরপরে আপনার অবৈধ যতগুলা ভালোবাসা আছে, ওইগুলা আপনি কাটছাট করে দিতে পারেন। আমি একটা আমলও বলে দিব, হয়তো বইয়ের ভিতরে আমি আমলটা লিখি নাই, আমি ক্লাস শেষ করিয়া একবার লেখা গ্রুপে ছেড়ে দিব, না আপনারা মনে রাখেন। এই হইলো বিষয়বস্তু বিচ্ছেদ। তো বিচ্ছেদ করতে হলে আগে আপনার দেখতে হবে এটা শরীয়ত সম্মত কিনা, এটা দেখলেন। 2 নাম্বার, এদের সম্পর্কটা কিরকম, কোন পর্যায়ে আছে, ঠিক আছে? এরা কি, যাদের ভিতরে আপনি বিচ্ছেদ করতে চাইতেছেন, ধরেন আপনি অবৈধ সম্পর্কে, এরা কি মাত্র সম্পর্কে জড়াইছে, না আকামুকাম করে এলাইছে, খারাপ কাজ করে এলাইছে, আগে কোনটা, এই বিষয়ে আগে ভালো করে একটা বিষয় কাম করলে তথ্য লইতে হয়। কারো যদি ভুল ধরতে হয়, আমার যদি ভুল ধরতে হয়, আমার ভিডিও দেখতে হবে, ঠিক আছে? আমি যত পীর আছে 90টা পিডিএফ, 100টা পিডিএফ সব আমি পড়ে হালাইছি, সব পীরের বই আমার পড়া। ওই বইয়ের থেকে আমি ওই পীর সাহেবের ভুল ধরতে পারবো, যে কোনো পীর এর বইয়ের থেকে কেমনে ভুল ধরবো। ধরেন আমি এই জায়গায় কথা কইতেছি একটা, আমার বইয়ের ভিতরে লেখা দিছি আরেকটা, একেবারে ঢালাও ভাবে পীর সাহেব মুখ দিয়া বলতাছে একটা, বইয়ের ভিতরে লেখা দিছে আরেকটা, নে এবার তোমার বই থেকে তোমারে খামো। আমার সব টেকনিক জানা আছে। আপনার ওরকম মাথা লইয়া চলবেন, ব্রেন লইয়া চলবেন। আমার যদি ভুল ধরতে হয়, আমার কিতাব থেকে আমার ভুল ধরতে হবে। যদি একটা ভুল পাইবেন কি, আমার একটা বইয়ের নাম লেখা আছে জিন জাতির দোয়া ও কালাম। আমি বইয়ের ভিতরে বলছি সূরা ইয়াসিনের 83 নাম্বার আয়াত উল্লেখ করে দিছি, কম্পিউটার আলাই লেখে দিচ্ছে 84। মাওলানা ফোন দিয়ে বলতেছে, ভাই আপনার বইয়ের ভিতরে দেখলাম আপনি সূরা ইয়াসিনের আয়াত বানায় হালাইছেন 84টা। আমি কই মিয়া সাহেব দেখেন লেখা দিছি 83 নাম্বার আয়াতে, কোরআন শরীফ আপনার সরি, এই বইটা তার আমি ছাপাই নাই, ছাপাই ছিল দোকানে, এই বেড়াই লেখা হালাইছে 84, কম্পোজেবল। তো আপনি দেখলেন, এছাড়া আমার ভুল পাইবেন না, আপনারা খোঁজেন, সমস্যা নেই। কার কাছে যাইবেন, যাচাই বাছাই করতে হবে না? অবশ্যই যাচাই বাছাই করতে হবে। তো যে কথা ছিল, বিচ্ছেদ করতে হইলে আপনি একটা আমল আমি বলে দিই, খাবারের মাধ্যমে। যদি দেখেন আকাম উকাম করে লাইছে, মানে এরা গভীর সম্পর্ক হয়ে গেছে, তখন হ্যাগলিগা আমল করতে হবে গরম আমল, মানে আপডেট আমল। আপডেট বলতে কি, আমল কি আবার আপডেট হয়? আপডেট মানে কি শক্তি বাড়ানো, আমল বাবা শক্তিশালী হয়, শক্তিশালী আমল করতে হবে, ঠিক আছে? তো ওই সমস্ত বড় বড় আমল এ জায়গায় আপনারা আম পাবলিক সবাই কিন্তু বুঝবেন না। তা আমি আপনাদের জন্য গবেষণা করে কিছু আমল রেডি করে আপনাদেরকে একদিন ক্লাস করাবো। বশীকরণ, বিচ্ছেদ, বশীকরণের 5টা, বিচ্ছেদের 5টা, আমার সময় মতো আমি বাবা নিব। আপনারা আমার গ্রুপে থাকেন, তাহলে ইনশাল্লাহ জানতে পারবেন, বুঝতে পারবেন। পরবর্তীতে যেটা বলতেছিলাম, ধরেন আপনি এখন
মাত্র সম্পর্কে জড়াইছে, ধরেন আপনি খবর পাইলেন আপনার মেয়ে বা আপনার পোলা একটা ছেড়ারে ভালোবাসে, মাত্র জানাজানি হয়েছে, এই মনে মন, কারণ বয়স সন্ধিকাল, টিনেজ, অনেক কিছু পোলাপান করে, ভুলভ্রান্তি করে। ঠিক আছে, মায়ের দিবেন না, মারলে পোলাপান নষ্ট হয়। জানলেন যে না আমার পোলা এমন করতেছে, আমার মা এরকম করতেছে, তখন আপনি ওদেরকে একটা পানি খাওয়াবেন 3 দিন। ঠিক আছে, কয়দিন বাবা? 3 দিন। পানির ভিতরে পড়বেন প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে বলে দিতেছি, আমি গ্রুপে রাত্রেবেলা লেখা দিব। প্রথমে 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম। আর এটা আমরা জানি সবাই যে প্রত্যেক আমলের শুরুতে এবং শেষে কি থাকে? দরুদ শরীফ থাকে। 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছেন, এরপরে আপনি 11 বার পড়বেন ইয়া কহারু। 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম, 11 বার ইয়া কহারু, পাইছেন? এরপরে 7 বার পড়বেন সূরা তাকাসুর, 7 বার সূরা তাকাসুর, এরপর আবার 11 বার ইয়া কহারু, আবার 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম। মানে মাঝখানে হইলো সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, এই সূরা প্রথম, মানে এটা মাঝখানে। সর্বপ্রথম বিসমিল্লাহ 3 বার, এরপরে হচ্ছে আপনার ইয়া কহারু কত? 11 বার, এরপরে তাকাসুর 7 বার, এরপরে ইয়া কহারু 11 বার, এরপর আবার বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার, এরপর আপনি দরুদ শরীফ পড়বেন একবার, শুরুতে যে দরুদ শরীফ, লাস্টে দরুদ শরীফ, তারপরে বলবেন আল্লাহ অমুকের সাথে অমুকের বিচ্ছেদ হয়ে যাক। ধরেন আপনার ছেলের নাম দিয়ে বুঝে, ছেলের নাম ধরলাম আকাশ, ঠিক আছে, তাহলে কি করবো? আকাশ বিন বাপের নাম ধরলাম ওয়াহাব, আকাশ বিন ওয়াহাবের সাথে আল্লাহ, মাইয়ার নাম কি ধরলাম? মাইয়ার নাম হইলো কি ধরুন গেল? শিরিন ধরলাম, শিরিন, শিরিনের মার নাম ধরলাম কুলসুম, শিরিন বিনতে কুলসুমের সাথে বিচ্ছেদ হয়ে যাক। এই কথা কইয়া 3টা ফু দিয়া, ঠিক আছে, পোলাপান রে চান্সে খাওয়াই হালাইবেন। এবার মিলে খাওয়ান, যেমনে খাওয়ান খা। এখন ধরেন আপনি বাপ মার নাম জানেন না, তাইলে কি নামের উপরে কাজ করবেন, আর মাথার ভিতরে এমুক চিন্তা করবেন, আয় আল্লাহ আমার ছেলে যেই মেয়েটারে পছন্দ করে বা আমার মেয়ে যেই ছেলেটারে পছন্দ করে, অবলগে যে পানিটা খাইতে দেরি, 3 দিন খাইবো, 3 দিন আমল করবেন টানা। একদিন পরে 3 দিন খাওয়াইলেন না, 3 দিন 3 দিন একবারে মাথার থেকে বাইরে হয়ে যাবে, মাথার ভিতরে আর ওই ভূত থাকবো না। এটা আপনারা যারা খাওয়াইবেন ধরেন এর সাথে এর কাটছাট হয়ে যাবো। আল্লাহ পাক সবাইরে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ পাক বাবা সবাইরে ভালো রাখুক। এবার আমার জন্য 30 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, পড়ার পরে আমি ছুটি দেই আপনারা যান, আমিও বাবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমল করবেন, আমলের উপরে কিছু নাই। 30 বার বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে যদি আলোচনা করতে যাই, কুল কায়নাতের রাজ রহস্য, কুল কায়নাতের রাজ রহস্য করুম নেই, আল্লাহ বাঁচায় রাখলে পড়েন বাবা। আপনার কাছে আমি কই নাই আমার 30টা টাকা দে রে ভাই, আমার 100 টাকা দে, আমার 500 টাকা দে, আমি তো কিচ্ছু চাই নাই। আমি আপনার চাইলাম একটু আমার লিগে আমল করতে, আমার জন্য। আমার জন্য আমল করলে কি, আমার দেওয়ালে যত জোরে আপনি বল নিক্ষেপ করবেন তত জোরেই আপনার কাছে আসবো, যদি দেওয়াল মজবুত হয়। আর আপনি যদি মারতে পারেন, আমার সাথে আমার সিলসিলার বুজুর্গরা আছে, আমি এই জায়গায় হইলাম ফেরিয়ালা, তাদের দোয়ায় আপনাদের আমল আপনাদের বকশিস হয়ে যাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ সবাইকে বরকত রাখো, ভালো রাখো। বিসমিল্লাহির রহমানির রহিম, 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 বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, 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 বিসমিল্লাহির রহমানির রহিম। এবার মোবাইলটার ভিতরে আমার ছবিটার দিকে একটা ফু দেন, আপনাকে ফু আমার দরকার আছে, ঠিক আছে? আমি যে মানুষের ফু দিব না, আমার একটা ফু দেন, আমার ছবিটার দিকে তাকায় একটা ফু দেন, আপনাকে ফু দরকার আছে। তো যাই হোক, আল্লাহ পাক সবাই ভালো রাখুক। আমি চেষ্টা করবো রাত্র 1টার ভিতরে এই ভিডিওটা ইউটিউবে ছাড়ার, আর আমলটা আমি সুন্দর মতো আধা ঘন্টার ভিতরে লিখে দিব। তো বাপ সবাই ভালো থাকেন, আবার কবে ক্লাস নিব জানাই দিব, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তুমি রহমত করো মালিক।